এই যে একটা ব্যাকুলতা, একটা মোহাব্বত, একটা চিন্তা, একটা টেনশন যে আগামী বছর তো আবার হজ আসবে, কিন্তু আমার নসিবে কি আবার হজ আসবে কি না, এমন একটা চিন্তা। তারপরে লক্ষ কোটি মানুষ কোরবানি করলো, এই কোরবানি তো আবার এক বছর পরে আসবে। আমি তো এখন কোরবানি করতে যারা পারছি আগামী বছর পারবো কিনা, যারা পারি নাই তারা আগামী বছর দিতে পারবো কিনা, এই যে একটা ভিতরে একটা ব্যাকুলতা এবং মোহাব্বত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না এবং তোমাদের শরীরের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকায় থাকেন। তোমাদের অন্তরের ভিতরে কি আছে, কেমন মোহাব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মোহাব্বতটাই দেখতে চায়। হজ চলে গেছে, হজের প্রতি তোমার মোহাব্বত আছে কিনা? কোরবানি চলে গেছে, কোরবানির মোহাব্বত আছে কিনা? তুমি হজ করতে পারো নাই, কিন্তু মোহাব্বত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার অনেক সওয়াব সারা বছর তোমার আমল নামায় আল্লাহ পাক দিতেই থাকবে। জোরে বলেন। তুমি কোরবানি করতে পারো নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকিয়ে আছেন। তুমি যদিও কোরবানি করতে না পারো, সারা বছর কোরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখতে থাকবে। এমন আমল আছে, কিন্তু তোমার আমার দিলের ভিতরে ব্যথা থাকতে হবে। যদি ব্যথাটাই না থাকে, কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে দুনিয়ার ভিতরে যারা হজ করতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে আমলনামার ভিতরে হাজার হাজার হজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে হজ করতে পারি নাই, এত হজের সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি হজ করতে যদিও পারো নাই, কিন্তু হজের মোহাব্বত দিলের ভিতরে থাকার কারণে, বিভিন্ন আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় হজের সওয়াব আমি লিখে দিয়েছি। আবার বান্দা দেখবে জীবনে সে কোরবানি করতে পারে নাই, কিন্তু অনেক কোরবানি করার সওয়াব তার আমল নামায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে কোরবানি করলাম না, কিন্তু আমার আমল নামায় এত কোরবানির সওয়াব কোত্থেকে আসলো? আমি তো একটা ছাগলও কোরবানি দিতে পারলাম না, কিন্তু উটের কোরবানির সওয়াব, বড় বড় গরু মহিষের কোরবানির সওয়াব, হাজার হাজার কোরবানির সওয়াব আমার আমল নামায় কীভাবে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যদিও তুমি কোরবানি করতে পারো নাই, কিন্তু তোমার দিলের ভিতরে কোরবানির যে একটা মোহাব্বত ছিল, বিভিন্ন আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কোরবানির সওয়াব লিখে দিয়েছি। যেমন
কেউ হজ করতে পারে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ হজ করতে পারে নাই। কিন্তু সে হাজিদের অনেক খেদমত করছে। যেই পথে হাজিরা যায়, হাজিদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। আবার যখন হাজিরা দেশে আসে, তখন এয়ারপোর্ট থেকে হাজিদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে। ধরেন হাজিরা বিদেশ থেকে আসছে সফর করে, তার কাছে কিছুই নাই, সে গিয়ে করলো কি, কিছু পাউরুটি কিনে নিয়ে গেল, কিছু পানি নিয়ে গেল। হাজির এয়ারপোর্ট থেকে যখন বের হইল, সে যায় বলল, হাজি সাহেব অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য কিছু পাউরুটি নিয়ে এসেছি, পানি নিয়ে এসেছি, খান। এই যে একটা খেদমত সে করলো। অথবা হাজিদের যে ব্যাগ আছে, এই ব্যাগগুলি সে এক জায়গা থেকে আর এক জায়গায় আইডা দিল, দোয়া চাইল, এতটুকুই সে করলো। আর হাজিরা যাওয়ার সময় তাদেরকে একটু ভ্যাজলিন দিল, একটু টিস্যু দিল, একটু পানি দিল, একটু খাবার দিল। অনেক সময় হাজিরা সব কিছু নেয়, কিন্তু এই খাবারের বিষয়টা মনে থাকে না, এগুলি সে আগায় দিল, তাদেরকে একটু হাদিয়ে দিল। কোনো হাজির অন্তরে এয়ারপোর্টে নামার পরে মনে চাইছিল, হ্যাঁ একটু যদি পানি খাইতে পারতাম, অনেক খিদা লাগছে, লম্বা সময় প্লেনে থাকতে হয়, প্লেনের খাবার অনেক সময় খাওয়া যায় না। ওখান থেকে মক্কা শরীফ থেকে আসার পরে বাংলাদেশ আসার আগ পর্যন্ত লম্বা একটা সময় লাগে। অনেক হাজি সাহেব কিছু খাইতে না পারে, পানির পিপাসা লাগতে পারে। এয়ারপোর্টে আবার অনেক সময় ইমিগ্রেশনে দাঁড়ায় থাকতে হয়। তো সব কিছু করার পরে বাইরে এসে যখন পানি পাইল, কোথার পানি? বাংলাদেশের পানি, ভালো পানি। এই পানি খাইয়া হাজি সাহেবের কলিজাটা ভরে গেল। আল্লাহর রসুল বলেন, এর ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজি সাহেব হজ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তুমি যে এই যে খেদমত করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হজের সওয়াব দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, কেউ যদি তোমরা তোমাদের মা এবং বাবার দিকে যদি কেউ তোমরা তাকাও, হাসি মুখে তাকাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবুল হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবে। শুধু মায়ের দিকে হাসি মুখে একবার তুমি তাকিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, কোনো সন্দেহ নাই। মা বাবার এত দাম। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর, যদি আমরা প্রত্যেক দিন 100 বার তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 100টা হজের সওয়াব দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি 100 বার মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও হাসি মুখে, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় 100 বার 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সহজ! হ্যাঁ, হজ করলো না, কিন্তু হজের সওয়াব উঠে গেল। এটা পৃথিবীতে কেউ দিবে? কথা বলেন, পৃথিবীতে কেউ দিবে? আপনি কারখানায় কাজে যান নাই, আপনার মালিক আপনার বেতন দিয়ে দিবে? এটা সম্ভব? আপনি ব্যবসা করেন নাই কি আপনার ঘরে লাভ এসে যাবে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক এই সওয়াবের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আবার হজের সওয়াব দেখি আর কোথাও পাওয়া যায় কিনা। কোনো আল্লাহর বান্দা যদি ঘর থেকে অজু করে ফরজ নামাজ পড়ার নিয়ত যদি কেউ বের হয়ে যায়, আল্লাহর রসুল বলেন, ফরজ হজের নিয়তে এহরাম বেঁধে যদি কেউ ঘর থেকে বের হয়ে হজ করে, তার যেই সওয়াব হবে, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার জন্য
ঘর থেকে ওযু করে মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ ফরজ হজের সওয়াব দান করে দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ঘর থেকে ওযু করে মসজিদে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 বার কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটাই শেষ নয়। এটা কি শেষ? কথা বলেন, এটাই কি শেষ? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আবার যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? জোরে বলেন, কয়বার? আবার 33 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, কয়বার? 34 বার যদি কেউ আল্লাহু আকবার পড়ে, এই 33 বার সুবহানাল্লাহ যে বলবে, 33 বার আলহামদুলিল্লাহ যে বলবে, 34 বার আল্লাহু আকবার যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। তাহলে মসজিদে আসার সময় 5 বার 5টা কবুল হজের সওয়াব, আবার মসজিদ থেকে যাওয়ার সময় অল্প কিছু সময় মেহনতের কারণে আবার 5টা, তো সারাদিন 10টা কবুল হজের সওয়াব তো এমনিই মিলে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যদি দিলের ভিতর ব্যথা থাকে, তো দুনিয়ার ভিতরে যদি হজ করতে নাও পারে, তো কিয়ামতের ময়দানে সে দেখবে যে তার আমল নামায় অনেক কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কোরবানির ব্যাপারে আসেন। কোরবানি করতে পারে নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح في الساعة الأولى فكأنما قرب بدنا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, গোসল করে মসজিদে যাবে এবং সুম্মা রাহা ফিস সাআতিল উলা, প্রথম কাতারে বসবে। কয় নাম্বার কাতারে? জোরে বলেন, কয় নাম্বার কাতারে? প্রথম কাতারে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাকাআন্নামা কররাবা বাদানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উট কোরবানি করার সওয়াব দান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন অন্য হাদিসে, হুজুর ছাগল দিয়ে কোরবানি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ ছাগল দিয়েও কোরবানি হবে। তো ছাগল দিয়ে কোরবানি করলে কি সওয়াব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, ছাগলের এক এক পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন প্রথম কাতারে বসবে, আল্লাহ পাক একটা উট কোরবানির সওয়াব দান করবেন। আর একটা উটের যত পশম, এই প্রত্যেকের পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। আর এক একটা নেকি হলো 10টা নেকির সমান। তার মানে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষেরা জুমার নামাজ পড়তে এসেছিল, প্রথম কাতারে বসেছিল, তারা দেখবে, হ্যাঁ কোরবানি করতে পারি নাই, কিন্তু কোরবানি না করা সত্ত্বেও আমলনামায় কত কত উট কোরবানির সওয়াব লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য দিলের ভিতরে কিন্তু ব্যথা থাকতে হবে। কি থাকতে হবে?